একটা মাছ, যে মাছ বাঙালি হৃদয়ে রাজা, টেবিলে রাজকীয় ভোজ, আর সংস্কৃতিতে এক অমর প্রতীক, ইলিশ। কিন্তু এই ইলিশের জন্য কত মৎস্যজীবীকে দিতে হয়েছে জীবনের মূল্য? কতবার ভুল করে বাংলাদেশের জলসীমায় ঢুকে হয়ে পড়েছেন বন্দী? আজ সেই অধ্যায়ে নতুন মোড়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নিয়ে এসেছে এমন এক প্রযুক্তি যা এক ঢিলে মারছে একাধিক পাখি। এই প্রযুক্তি শুধু মৎস্যজীবীদের নিরাপত্তাই নিশ্চিত করছে না, বাঙালির প্রিয় ইলিশের স্বাধীনতার পথে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসুন ডুব দিই ভারতের এই স্বনির্ভরতার যাত্রার আর একটি মাস্টারস্ট্রোক ফুটপ্রিন্টে, যেখানে প্রযুক্তি, প্রকৃতি আর পরিশ্রম মিলে লিখছে এক নতুন ইতিহাস। বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো। এটা সেই সত্যের আয়না যাতে আমরা বিশ্বকে দেখি। আর আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। তবে চলুন শুরু করা যাক। ইলিশ মাছ বাঙালির আবেগের প্রতীক। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মানুষের কাছে এই মাছ শুধু খাদ্য নয়, সংস্কৃতির অংশ। কিন্তু দুঃখের বিষয়, বিশ্বের 70% ইলিশ উৎপাদন করে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের পদ্মার ইলিশের দাপট এতটাই, যার সূত্র ধরে বহুকাল এপার বাংলাকে ওপার বাংলার অনৈতিক কূটনীতি এবং গত বছর জুলাই বিপ্লবের পর সমস্ত শালীনতার সীমা অতিক্রম করে কদর্য বিদ্রূপ সহ্য করতে হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছিলেন, আমাদের বাংলাদেশের ইলিশের উপর নির্ভরতা কমাতে হবে। বাংলাদেশের ইলিশ কূটনীতি কখনো উৎসবের সময় 3000 থেকে 5000 টন ইলিশ রপ্তানি করে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করেছে, আবার কখনো রপ্তানি বন্ধ করে দিয়ে দাম বাড়িয়েছে। 2024 সালে অর্থাৎ গত বছর দুর্গাপূজার আগে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়, যা পশ্চিমবঙ্গের বাজারে ইলিশের দাম আকাশচুম্বী করে। কিন্তু এই নির্ভরতার মূলে ছিল ভারতীয় মৎস্যজীবীদের চ্যালেঞ্জ। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে অনেক সময় ভুল করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়তেন তারা। ফল, জেল, জরিমানা, এমনকি জীবনের ঝুঁকি। এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এসেছে ইসরো, যারা তাদের স্যাটেলাইট ভিত্তিক মেরিটাইম সেফটি অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা ট্রান্সপন্ডার নিয়ে এসেছে। 2025 সালের জুন মাসে, মানে এ মাসে, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমায় ইসরোর এই ট্রান্সপন্ডার মেশিন ইনস্টলেশন শুরু হয়েছে। এই ডিভাইসটি এমন এক যন্ত্র যা মৎস্যজীবীদের জন্য একাধিক সমস্যার সমাধান নিয়ে এসেছে। প্রথমত, নিরাপত্তার ঢাল। গভীর সমুদ্রে ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস দিতে পারে এই ডিভাইস। বিশেষ শব্দ সংকেতের মাধ্যমে মৎস্যজীবীদের সতর্ক করে এটি। দ্বিতীয়ত, সীমান্ত সতর্কতা। ট্রলার যদি বাংলাদেশের জলসীমার কাছাকাছি পৌঁছয়, তখন এই ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠাবে। এর ফলে মৎস্যজীবীরা সময় মতো দিক পরিবর্তন করে নিরাপদে থাকতে পারবেন। তৃতীয়ত, দ্বিমুখী যোগাযোগ। পুরনো ডিভাইসগুলো শুধু একমুখী বার্তা পাঠাতে পারত, কিন্তু ইসরোর নতুন ট্রান্সপন্ডার দ্বিমুখী যোগাযোগে সক্ষম। মৎস্যজীবীরা সরাসরি তীরের প্রশাসন, ট্রলার মালিক, এমনকি উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর চতুর্থত, মাছের ঝাঁক শনাক্তকরণ। এই ডিভাইস ইলিশের ঝাঁক শনাক্ত করতে সাহায্য করবে, যা মৎস্যজীবীদের সময় ও শ্রম বাঁচাবে। এর ফলে উৎপাদন বাড়বে, খরচ কমবে। ইলিশের ক্ষেত্রে ভারতের নিজস্ব উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা এখন ফল দিচ্ছে। পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার নদীগুলোতে ইলিশের আগমন বাড়ছে। বিশেষ করে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদীতে, যেখানে আগে ইলিশ পাওয়া যেত না, সেখানে এখন 300 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ ধরা পড়ছে। কোচবিহারের মানসাই নদীতেও ইলিশের ঝাঁক দেখা যাচ্ছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্প। গঙ্গা ও অন্যান্য নদীর দূষণ নিয়ন্ত্রণে 3000 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছিল। নদীর জলজ বৈচিত্র্য ও তীরবর্তী পরিবেশ সংরক্ষণের এই প্রচেষ্টা ইলিশের প্রজনন ও মাইগ্রেশনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করছে।
ফলে পদ্মা নদী থেকে 400 কিলোমিটার দূরে লালমনিরহাট হয়ে কোচবিহারে ইলিশ পৌঁছচ্ছে। ভারতীয় গবেষকরা এখন ইলিশের এই অভূতপূর্ব আগমন নিয়ে নতুন গবেষণা শুরু করেছেন। তারা মনে করছেন নদীর জলের গুণমান উন্নত হওয়া এবং ফারাক্কা বাঁধের মতো বাধাগুলোর প্রভাব কমানোর প্রচেষ্টা ইলিশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। বাংলাদেশে ইলিশ সংরক্ষণে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। 2005 সালে হিলসা ফিশারি ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান এবং 2014 থেকে 2019 সালে ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ইলিশের স্টক বাড়িয়েছে। তারা জুভেনাইল ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা, প্রজনন মৌসুমে মাছ ধরার উপর ব্যান এবং মৎস্যজীবীদের জন্য ভর্তুকি ও বিকল্প আয়ের ব্যবস্থা করে। ফলে বাংলাদেশের ইলিশ উৎপাদন 2018-19 সালে 5,33,00,000 টনে পৌঁছেছে। কিন্তু ভারতে এই ধরনের সংরক্ষণ প্রচেষ্টা পিছিয়ে ছিল। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গা হুগলি নদীতে ইলিশের মাইগ্রেশন বাধাপ্রাপ্ত হয়েছে। জুভেনাইল ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও তা কার্যকরভাবে পালন করা হয়নি। ফলে পশ্চিমবঙ্গে ইলিশের স্টক কমে যায়। এই প্রেক্ষাপটে ইসরোর এই প্রযুক্তি এবং নদী সংরক্ষণ প্রকল্প ভারতের জন্য এক নতুন সম্ভাবনা তৈরি করছে। এটি শুধু বাংলাদেশের ওপর নির্ভরতা কমাচ্ছে না, ভারতীয় মৎস্যজীবীদের আত্মনির্ভর করে তুলছে। এখন প্রশ্ন হলো, এটি কেন একটি মাইলস্টোন? প্রথমত, আত্মনির্ভর ভারতের প্রশ্নে ইসরোর প্রযুক্তি এবং নদী সংরক্ষণ প্রকল্প ভারতকে ইলিশ উৎপাদনে আত্মনির্ভর করছে। এটি বাংলাদেশের ইলিশ কূটনীতির ওপর ভারতের নির্ভরতা কমিয়ে দেবে। দ্বিতীয়ত, মৎস্যজীবীদের নিরাপত্তা। ট্রান্সপন্ডার মেশিন মৎস্যজীবীদের জীবন রক্ষা করছে। এটি তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে এবং গভীর সমুদ্রে মাছ ধরার ঝুঁকি কমাচ্ছে। তৃতীয়ত, অর্থনৈতিক প্রভাব। ইলিশের স্থানীয় উৎপাদন বাড়লে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মৎস্যজীবীদের আয় বাড়বে। এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। এবং চতুর্থত, পরিবেশ সংরক্ষণ। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্প নদীর জলজ বৈচিত্র্য রক্ষা করছে, যা ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের স্টক বাড়াবে। গত বছর জুলাই বিপ্লবের পর বাংলাদেশের সমাজ মাধ্যমগুলোতে যখন নিম্নরুচির কদর্য ভিডিও, মিম, মেসেজ ছেড়ে এপার বাংলাকে প্রতিটি মুহূর্তে ইলিশ নিয়ে হেয় প্রতিপন্ন করার প্রতিযোগিতা চলছিল, কে জানতো তারও অনেক আগে থেকেই ভারতবর্ষের কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার যেন নীরবে বিষয়টি উপলব্ধি করেছিলেন এবং সেই অনুযায়ী কাজও শুরু করে দিয়েছিলেন। আজ ভারত ঘোষণা করছে, সমুদ্র আমাদের এবং ইলিশও আমাদের। ইসরোর প্রযুক্তি আর প্রাকৃতিক আশীর্বাদে আমরা বাংলাদেশের ইলিশ সাম্রাজ্যের ছায়া থেকে বেরিয়ে আসছি। এই যাত্রা শুধু ইলিশের নয়, এটি ভারতের আত্মনির্ভরতার, মৎস্যজীবীদের সাহসের আর বাঙালির গর্বের। আগামী 15 জুন 2025 কাকদ্বীপ, গোসাবা, বাসন্তী, কুলতলির মৎস্যবন্দরে হাজার হাজার ট্রলার প্রস্তুত। জাল, বরফ, খাবার গুছিয়ে নিয়ে মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিচ্ছেন। তাদের সঙ্গে রয়েছে ইসরোর ট্রান্সপন্ডার, যা তাদের নিরাপত্তার ঢাল, ইলিশের ঝাঁকের পথ প্রদর্শক। ভারতের নদীগুলোতে ইলিশের ঝাঁক ফিরে আসছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মানসাই নদী বাঙালির প্রিয় মাছের নতুন আশ্রয়স্থল হয়ে উঠছে। এই গল্প শুধু ইলিশের গল্প নয়, এটি প্রযুক্তির জয়, পরিশ্রমের জয় আর ভারতের স্বপ্নের জয়। আসুন আমরা সবাই মিলে এই নতুন ভোরের সাক্ষী হই। ইলিশের স্বাধীনতা আমাদের হাতে। এবার সময় এই স্বাধীনতাকে উদযাপন করার। জয় হোক ভারতের, জয় হোক ইলিশের। বাংলাদেশের এতদিনকার প্রকৃতির আশীর্বাদধন্য রূপলী ফসল নিয়ে ঔদ্ধত্যপূর্ণ কূটনীতির জবাবে ভারতের এই ছোট্ট প্রথম পরিশ্রমী দৃপ্ত পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানান। গর্বের এই খবরটি পারলে সকলের সঙ্গে শেয়ার করে ভাগ করে নিন। আর পর্বটি ভালো লাগলে এরকম আরও পর্বের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এখন এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।